নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় চ্যানেল নিমতা দর্শন ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকে অবসরপ্রাপ্ত কর্মী এবং পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, বড় আপডেট পেয়েছি। ইপিএস 95 অর্থাৎ এমপ্লয়িজ পেনশন স্কিম বা ইপিএফও এর হায়ার পেনশন প্রক্রিয়া নিয়ে এক নতুন দিক নির্দেশনা এসেছে। পেনশন কি সত্যি সত্যি বৃদ্ধি হতে চলেছে? হায়ার পেনশনের আবেদনের পর অ্যাকাউন্টে অতিরিক্ত জমা বা হিসেব নিকেশের আপডেট কি? নতুন বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় দপ্তর তথা ইপিএফও ঠিক কি জানাবো আপনাদেরকে আজকের এই প্রতিবেদনে। সহজ এবং স্পষ্ট বিশ্লেষণ করব সঙ্গে শিবরা। প্রথমেই আপনাদেরকে জানাবো যে হায়ার পেনশন বা উচ্চ পেনশনের আবেদন নিয়ে সাম্প্রতিক পরিস্থিতির কথা। যে সমস্ত কর্মী বা অবসরপ্রাপ্ত চাকরিজীবী ইপিএফ এর হায়ার পেনশনের জন্য জয়েন্ট অপশন জমা দিয়েছিলেন, তাদের আবেদন ভেরিফিকেশন এবং ক্যালকুলেশনের কাজ দ্রুত গতিতে এগাচ্ছে বলেই খবর। ইপিএফ এর নতুন নির্দেশিকা অনুযায়ী যারা যোগ্য আবেদনকারী তাদের ক্ষেত্রে আগের সীমিত বেসিক বেতনের বদলে প্রকৃত বেসিক বেতন অ্যাকচুয়াল স্যালারির উপর ভিত্তি করে পেনশন হিসেব করা যাচ্ছে। এর ফলে এতদিনের সামান্য টাকা পেনশন পাচ্ছিলেন তাদের ক্ষেত্রে পেনশনের পরিমাণ বহুগুণ বেড়ে যাওয়ার পথ উন্মুক্ত হয়েছে। ইপিএফ ও এর বকেয়া এবং ফান্ড অ্যাডজাস্টমেন্ট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইপিএফ এর নিয়ম অনুসারে হায়ার পেনশন পেতে হলে ইপিএফ অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট বকেয়া পরিমাণ টাকা পেনশন ফান্ডে রিঅ্যালোকেট করতে হয়। নতুন প্রক্রিয়ায় অনেক পেনশনভোগীদের কাছে ইতিমধ্যে ডিম্যান্ড নোটিশ বা তথ্যের ভেরিফিকেশন যাচাইয়ের বার্তা পৌঁছাতে শুরু করেছে বলেই খবর। আপনি যদি সময় মতো প্রয়োজনীয় নথিপত্র এবং সম্মতি প্রদান করেন তবেই আপনার পেনশনের নতুন কাঠামো চূড়ান্ত করা হবে। যাদের ক্ষেত্রে পিএফ অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত ফান্ড সামঞ্জস্য করতে হবে তাদের বকেয়া টাকা জমা বা ট্রান্সফারের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তো হায়ার পেনশনের পাশাপাশি ইপিএস 95 পেনশনভোগীদের যে ন্যূনতম 1000 টাকা পেনশন এটা নিয়ে বাড়ানোর যে দাবি সেটা নিয়েও জল্পনা তুঙ্গে রয়েছে। পেনশনভোগী সংগঠন এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ন্যূনতম পেনশন 7500 টাকা এবং সাথে ডিএ যুক্ত করার দাবি জানানো হয়েছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পুরো সিদ্ধান্ত চূড়ান্ত না করা হলেও আদালতের বিভিন্ন রায় এবং ইপিএফ এর প্রশাসনিক রিভিউ অনুসারে পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং দ্রুত করার জন্য জোর দেওয়া হয়েছে। ফলে পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়ার দাবি নিয়ে শীঘ্রই সুসংবাদ আসতে চলেছে। বন্ধুরা, সংক্ষেপে বলতে গেলে আপনি যদি ইপিএস 95 এর আওতায় থাকেন বা হায়ার পেনশনের জন্য আবেদন করে থাকেন তবে ইপিএস পোর্টালে আপনার আবেদনের আপডেট নিয়মিত চেক করুন। ইপিএফ এর এই নতুন নিয়ম এবং হায়ার পেনশন ব্যবস্থা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ভালো লাগলে সহকর্মী এবং বয়স্কদের সাথে শেয়ার করুন। আসুন সবাই মিলে বলি বন্দে মাতরম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।